জন্মাষ্টমী সবাই কেমন আছো বলো। আমি খুব ভালো আছি। সেদিন ছিল জন্মাষ্টমী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে চলে গেছিলাম পুজো করতে। আচ্ছা, কার কার বাড়িতে গপু আছে বলো তো? আমার বাড়িতে খুব ইচ্ছে একটা গপু রাখার, কিন্তু আমার মা তো সেরকমভাবে কিছু করতে পারবে না। আর আমি ধরো এখন নিজের পড়াশোনার মধ্যে ব্যস্ত আছে, তো গপুর তো আমি যত্ন করতে পারবো না, তাই আমি গপুকে রাখতে পারিনি। কিন্তু ভবিষ্যতে একদিন নিশ্চয়ই গপুকে আমার বাড়িতে এনে পরে রাখবো। এসেছিলাম মহামার থানে পূজা করার জন্য, আর দেখছি গোটা মন্দিরটা পুরো ফাঁকা, তাই মন খুলে প্রাণ ভরে ভালো করে পুজো করে নিলাম। এখান দিয়ে পুজো করার পর চলে এসেছিলাম হর্ষমেলা শিব মন্দিরে, কারণ যেহেতু শ্রাবণ মাস আমি করছি প্রত্যেকটা সোমবার, আর আমার না সময় হচ্ছে না, যেহেতু আমার এখন পরীক্ষা চলছে তার জন্য। তো ভাবলাম মহাদেবেরও একটু পুজোটা আমি করে নিই, একসাথে দুটো কমপ্লিট হয়ে যাবে। ধরে পুজো করার পর আমি আর দিদি বাড়ি ফেরার টাইমে নিয়ে নিয়েছিলাম মিষ্টি কিছু, কারণ এখন খেতে পারবো না, রাতে খেতে পারবো, তো আগের থেকে নিয়ে নিয়েছিলাম। দিয়েছি পূজা ফুল ও ফল একটু খেয়ে নিয়েছিলাম, তারপর আর কিছু খাইনি সারাদিন। সন্ধ্যাবেলাতে খেয়েছিলাম চা, আর তারপর একবারে রাত্রে 10:30টার পর আমরা খেয়েছিলাম লুচি ও আলু ভাজা, তার সাথে মিষ্টি। সেরকম কিছু খাই না, পূর্ণিমা ছাড়ার পরেই খাই। আচ্ছা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু দেখার জন্য নেক্সট ভিডিওতে।